আজকের রেসিপি সুজির রসবড়া মিষ্টি। দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজার। অতিথি আপ্যায়ন খুব সহজে বানানো যায়। প্যানে আমি অল্প ঘি দিয়েছি, 2 কাপ সুজি দিয়েছি। এখন লো আঁচে 5 মিনিট আমি সুজিটাকে ভেজে নিচ্ছি। তারপর এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে আমি নেড়ে একটা সুজির ডো বানিয়ে নিচ্ছি। তো আমার ডোটা হয়ে গেছে। এখন আমি প্যান থেকে ডোটাকে নামিয়ে নিচ্ছি। তারপর আমি ডোতে হাফ চামচ গুঁড়া দুধ দিয়েছি। দুধটা দিয়ে আমি হাতের সাহায্যে একটু সময় নিয়ে সুজিটাকে মথে নিচ্ছি। তবে আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে সুজিটা মথার, তাহলে মিষ্টিটা খুব ভালো হবে। তো আমার সুজিটা মথা হয়ে গেছে। এখন এখান থেকে আমি একটু লেচি কেটে আমি একটা মিষ্টি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে শেপটা দিচ্ছি। সো আমি আরেকটা মিষ্টি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই তো এইভাবে করে আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব। চুলায় একটা প্যানে আমি চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি 2 কাপ চিনি দিয়েছি, 2 কাপ পানি দিয়েছি। তবে শিরাটা বেশিক্ষণ জাল করতে হবে না। যখন বলক চলে আসবে তারপরেই আমি শিরাটাকে চুলা থেকে নামিয়ে নেব। তারপর চুলায় আমি আরেকটা প্যান বসিয়েছি। প্যানে আমি পর্যাপ্ত তেল দিয়েছি। যখন তেলটা গরম হয়ে এসেছে তখন আমি সবগুলো বড়া একে একে আমি তেলে দিয়ে দিয়েছি। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। তো যখনই একটা ব্রাউনি কালার চলে আসবে তখন আমি সবগুলো মিষ্টি আমি প্যান থেকে সরাসরি চিনির শিরা দিয়ে দিব। তবে গরম অবস্থায় আমি মিষ্টিগুলো চিনির শিরা দিয়ে দিব, আর আমার শিরাটা থাকবে কুসুম গরম। তারপর আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিব। যখন শিরাটা খেয়ে মিষ্টিগুলো ডাবল হয়ে যাবে তখন আমি একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো এই তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিটা কতটা লোভনীয় হয়েছে। এখন আমি ওপর দিয়ে কিছুটা পেস্তা বাদাম দিয়ে দিয়েছি। তো বাসায় যদি আমার রেসিপিটা একবার ট্রাই করে বানিয়ে খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা মজার। একবার খেলে বারবার খেতে মন চাবে। ধন্যবাদ।